আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের বাজারে রিয়েলমি সি সিরিজের আরও একটি নতুন ফোন লঞ্চ করে দিয়েছে এবং এটি হচ্ছে রিয়েলমি C15। এই ফোনটি দুটি ভার্সনে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে 464GB ভার্সন, যার দাম ধরা হয়েছে 12,990 টাকা, এবং অন্যটি হচ্ছে 128GB ভার্সন, যার দাম ধরা হয়েছে 14,490 টাকা। এই বাজেটেই আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। রেয়ারে 4টি ক্যামেরা সহ থাকছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ডিভাইসটি নিয়ে এবং জানাবো বাজেটে এই ফোনটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। তবে কোন ভার্সন সেটা স্পেসিফিকভাবে জানানো হয়নি। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এ বাজেটে 720p রেজোলিউশন ইটস ওকে। যেহেতু বড় ডিসপ্লে আবার 720p রেজোলিউশন, সেহেতু শার্পনেসের একটু ঘাটতি পাবেন। তবে রিয়েল লাইফ ইউজে খুব একটা সমস্যা হয়নি। ডিসপ্লেটির টাচ রেসপন্স ভালো পেয়েছি, আর কালার ভালো, যে কোনো কালার খুব ভালোভাবেই ফুটে উঠেছে। ডিসপ্লেটা ব্রাইট, তবে ডাইরেক্ট সানলাইট ভিজিবিলিটি একটু কম মনে হয়েছে। এছাড়াও ডিসপ্লেতে থাকছে ডার্ক মোডের ফিচার, আর ডিসপ্লের উপরের দিকে থাকছে ছোট্ট একটা নচ। ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল অনেক কম এবং স্ক্রিন টু বডি রেশিও 85%। সো যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ে ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল ডিভাইসটির মাধ্যমে। ওভারঅল বাজেটে ডিসপ্লেটা ভালো লেগেছে, তবে এই বাজেটে ফুল HD+ ডিসপ্লে হলে আরও একটু ভালো হতো। ডিজাইন নিয়ে বললে এই ফোনটির যে ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা কিন্তু বর্তমানে কমন হয়ে গিয়েছে। এর আগে C12 সহ অনেকগুলো ফোনে আমরা এই ধরনের ডিজাইন দেখেছি। আর ফোনটি হাতে নিয়েও একটু ভার লেগেছে। 209 গ্রাম ওজন এবং ডিভাইসটাও একটু মোটা। 6000 mAh এর বিশাল ব্যাটারির কারণে ওজনটা স্বাভাবিক। ফোনটির ব্যাকপার্টটা পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড। জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইনের ব্যাকপার্টটা দেখতে ভালোই লেগেছে। ব্যাকপার্টটা খসখসে, এই কারণে দাগ পড়ার সম্ভাবনা অনেক কম। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। নিচের দিকে থাকবে স্পিকার গ্রিল। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, লাউড সাউন্ড এবং ক্লিয়ার। পাচ্ছেন হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। এখানে মাইক্রো ইউএসবি পোর্টটা অ্যাভয়েড করা দরকার ছিল, অবশ্যই টাইপ সি পোর্ট বেটার হতো। 2020 সালে এসেও মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টটা বেমানান লাগে। ফোনটির পিছনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালো পরিমাণে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ওভারঅল বাজেট বিবেচনায় ডিভাইসটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি ভালো লেগেছে। কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এখানে ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন রিয়েলমি UI বেসড অন Android 10, আর প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর, যেটি 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 610, আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন eMMC 5.1। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স খুব স্মুথ পেয়েছি। রিয়েলমি UI ডিভাইসটিতে ভালো অপটিমাইজড, যে কোনো অ্যাপস খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল, আর সকল ধরনের অ্যাপসই ডিভাইসটিতে চলেছে। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে রান করতে তেমন একটা সময় নিচ্ছিল না। এছাড়াও অ্যানিমেশন ট্রানজিশন স্পিড ফাস্ট পেয়েছি। ডিভাইসটিতে ক্যামেরা টু API এনেবল করা আছে, সো আপনারা যারা Gcam ব্যবহার করতে চান তারা এই ফোনটিতে Gcam ব্যবহার করতে পারবেন। আর প্রসেসর পারফরমেন্সে এ বাজেটে ভালো পারফর্ম করেছে ডিভাইসটি। র্যাম ম্যানেজমেন্ট ভালো, আর মোটামুটি কয়েকটা অ্যাপস একসাথে ওপেন করলেও ফোনটি স্মুথলিই চলেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অনেকগুলো অ্যাপস আমি একসাথে চালিয়েছি, তেমন একটা সমস্যা ফেস করতে হয়নি। ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 1,41,000+ এবং গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 252 ও মাল্টি করে 1116 স্কোর করেছে। সুতরাং বোঝা যাচ্ছে এটি একটি এন্ট্রি লেভেল প্রসেসর। তবুও এই প্রসেসরটি দিয়ে আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি। এখানে হেভি ইউজেও কোনো সমস্যা হয়নি। ডিভাইসটি দিয়ে টুকটাক গেমিংও করে নিতে পারবেন। এখানে মিডিয়াম ব্যালেন্সড গ্রাফিক্সে PUBG খেলেছি, যেখানে ভালোই স্মুথ পারফরমেন্স পেয়েছি। এখানে খুব একটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ ছিল না এবং খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। এছাড়াও কল অফ ডিউটি খুব ভালো অপটিমাইজড। এই ডিভাইসটিতে কোনো ধরনের ল্যাগ ও ফ্রেম ড্রপ পাইনি এখানেও। আর অ্যাসফাল্ট 9 খেলেছি, খুব ভালো স্মুথলি খেলা যাচ্ছিল এই গেমসটিও। ওভারঅল 12,990 টাকা বাজেটে এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স এবং প্রসেসর পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। আর 6000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন, সাথে বক্সেই থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে কারণে খুব দ্রুতই চার্জ হয়ে যাচ্ছিল। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে এক কথায় নিশ্চিন্তে থাকতে পারেন। ডিভাইসটি দিয়ে ফুল চার্জে প্রায় 8 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পেয়েছি, যা নর্মাল বা মডারেট ইউজে আরামে 2 দিন চলে যাবে।
সো বলা যায় বাজেট হিসেবে রিয়েলমি C15 এর পারফরমেন্স কিন্তু অসাধারণ। এ বাজেটে এই ফোনটির প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে আর অন্য কোনো ডিভাইস নেই অফিসিয়াল মার্কেটে। কথা বলা যাক রিয়েলমি C15 এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। আর রিয়েলমি C15 এর সামনে পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এ বাজেটে ক্যামেরা ডিসেন্ট। ডেলাইটে খুব ভালো ছবি এসেছে, ছবিগুলোতে ভালো ডিটেলস পেয়েছি। এখানে হাইলাইট ডিটেলস ভালো, তবে শ্যাডোতে ডিটেলসের ঘাটতি পাবেন। এছাড়াও ছবিগুলো ভালো শার্প এবং ছবিগুলো স্যাচুরেটেড, তাই অনেকের কাছেই এ ধরনের ছবি ভালো লাগবে। আর লো লাইটের ছবিগুলো ব্লারি ও সফট এসেছে, এক্ষেত্রে নাইট মোডে তোলা ছবিগুলো ভালো রেজাল্ট দিয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তোলা ছবিগুলো খুবই ভালো এসেছে, এক্ষেত্রে ভালো ডিটেলস লক্ষ্য করেছি। এবং এ বাজেটে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা কিন্তু চমৎকার একটা ফিচার। আর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো, তবে ছবিগুলো সফট এসেছে এবং ডিটেলসও একটু কম। এটা হচ্ছে রিয়েলমি C15 এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। চলুন এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি দেখে আসি। আর এই ফোনটি দিয়ে ভিডিওতে 1080p 30fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে কোনো ইআইএস নেই। তবে ভিডিও কোয়ালিটি ডিসেন্ট এবং ভিডিওর কালার ভালো লেগেছে। ওভারঅল রিয়েলমি C15 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, রিয়েলমির কাছে আমরা ঠিক যে যে বিষয়গুলো চাই, অর্থাৎ ভ্যালু ফর মানি ডিভাইস, রিয়েলমি কিন্তু এই ডিভাইসটিতে সেই বিষয়গুলোই দিয়েছে। আর এছাড়াও এই ফোনটি কিন্তু দুইটি ভার্সনে এসেছে, অর্থাৎ এর আগে রিয়েলমির যে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসে একটা সমালোচনা ছিল সে রিয়েলমি শুধুমাত্র হায়ার ভার্সনের ফোনই রিলিজ করে। এই সমালোচনারও জবাব দিয়েছে রিয়েলমি। আর বাজেট অনুযায়ী এই ফোনটিতে 6000 mAh এর বিশাল ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 460 এর প্রসেসর, HD প্লাসের ডিসপ্লে। এখানে যদিও ফুল HD প্লাস হলে ভালো হতো, তবে টুকটাক যেই ছোটোখাটো বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি বাদ দেয় তাহলে আমি বলবো এ বাজেটে ভ্যালু ফর মানি একটি ডিভাইস হচ্ছে রিয়েলমি C15। আর রিয়েলমি C15 আপনারা পেয়ে যাবেন এর 464GB ভার্সনটি 12,990 টাকা এবং এর 4128GB ভার্সনটি 14,490 টাকা। আর দারাজের 1111 ক্যাম্পেইনে পাবেন স্পেশাল প্রাইজে। পাশাপাশি আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সো ওভারঅল রিয়েলমি C15 আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।